ঈদের পঞ্চম দিনেও রকস্টার দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন সিনেমা প্রেমীরা। ঈদের আমেজে পরিবার ও বন্ধুদের নিয়ে উপভোগ করছেন রকস্টার। সিনেমাটির গল্প, গান আর নান্দনিক দৃশ্যায়নের প্রশংসা করছেন দর্শকরা। হল মালিকরা বলছেন, ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সবচেয়ে বেশি দর্শক টানছে রকস্টার। আরও জানাচ্ছেন মারুফা কামাল। ঈদের প্রথম দিন থেকে রকস্টার নিয়ে শুরু হওয়া উন্মাদনা এখনো চলছে। পঞ্চম দিনও সিনেমা হলগুলোতে দর্শকের ভিড়। প্রতিটি শো দেখতে আসছেন অনেক দর্শক, যাদের বড় অংশ তরুণ, তবে সব বয়সের দর্শকই উপভোগ করছেন রকস্টার। সিনেমার গান, অ্যাকশন এবং শাকিব খানের নতুন লুক হলে টানছে দর্শকদের। সিনেমা শেষে প্রতিক্রিয়া জানান, শুরু থেকে শেষ পর্যন্ত গল্পে ডুবেছিলেন দর্শকরা। খুবই ভালো লাগছে। আমি তো দেখলাম প্রত্যেকটা মানুষের গল্পের ভিতরে ঢুকে গেছে। শাকিব খানের ছবি দেখার জন্য আমি সৌদি আরব থেকে চলে আসছি। ইনি একজন নায়ক যে সব ধরনের ছবি করতে পারে আর সব ধরনের ছবি করার ক্ষমতা রাখে। মুভির ভিজুয়াল খুব সুন্দর, গানের প্লেসমেন্ট খুব সুন্দর। যে একটা মানুষ ড্রাগে গেলে তার লাইফটা কেমনে হেল হইতে পারে, সেটা গার্লফ্রেন্ড থেকে শুরু করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা তার নিজের পার্সোনাল লাইফ বলেন, সব কিছু কিন্তু হেল হয়ে যায়। সেই মুভির মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। উত্তরা সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে মুক্তির পরদিন থেকেই রকস্টার দেখতে ভিড় করছেন শাকিব ভক্তরা। সন্ধ্যায় এই সিনেপ্লেক্সে আসেন রকস্টার পরিচালক আজমান রুশো, অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে। জানান, প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাচ্ছে রকস্টার। আমার ফার্স্ট ফিল্মে আমি দর্শকের থেকে এই ধরনের সাড়া পাবো, এটা এতটা এক্সপেকটেশন আমার ছিল না। সব থেকে বড় থ্যাংক ইউ যেটা যাদেরকে বলতে চাই, সেটা সানমোশন পিকচার, অজয় দা, তো সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং দর্শকের কাছে সব থেকে বেশি কৃতজ্ঞ। আমাদের দেশের অরিজিনাল ফিল্ম ওয়াচার, অরিজিনাল দর্শকরা যখন হলে যাচ্ছে, তারা যখন প্রশংসায় চারদিক গরম করে ফেলতেছেন। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম বয়স্ক মানুষেরা, আন্টিরা, আপুরা, ভাইয়ারা সবাই যেভাবে প্রশংসা করতেছে রকস্টারের। আমি জাস্ট অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ ডিরেক্টর আমি সাকসেসফুল। ঢাকার বাইরেও একই উন্মাদনা রকস্টার ঘিরে। চট্টগ্রামের সিনেমা হলগুলোতে প্রতিদিনই রকস্টার দেখতে আসছেন অনেক দর্শক। পুরা বলিউডের নায়কের মতন ভিন্ন হিসাবে আসছে। বাংলাদেশে এই ধরনের ছবি আর তো হয় নাই, বাংলাদেশে এরকম প্রথম দেখতেছি। মেয়েটার জন্য যে এত কষ্ট করে একসাথে হলো, আবার একসাথে হারিয়ে ফেললো, এটা একটা দুঃখের বিষয়, এটা অনুভব করলাম আর কি। সারা দেশে প্রায় 1 শতাধিক হলে চলছে রুচি নিবেদিত এবং অঞ্জন চৌধুরী পিন্টুর প্রযোজনায় ঈদের অন্যতম সিনেমা রকস্টার। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।